নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। দিনলিপি পাবেন না বিজেপির বিধায়করা, কাগজ ছেঁড়ার ঘটনায় কড়া অধ্যক্ষ। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাথায় পড়ল সিলিং ফ্যান, আহত 2 জন ছাত্রী। রঙের উৎসবে সরোবরে প্রবেশের অনুমতি ক্লাবের সদস্যদের, মুখ্যমন্ত্রীকে চিঠি, বিক্ষোভে সামিল পরিবেশ প্রেমিকদের। তৃণমূলের অভিযানে দুর্গাপুরে মিলল ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের ভোটাররা। ব্রিজভূষণ ঘনিষ্ঠের হাতেই কুস্তি ফেডারেশনের নিয়ন্ত্রণ, উঠল সাসপেনশন। নারী নির্যাতনের অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে ধুমধুমার, আটক অনেক বিজেপি কর্মী। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। প্রতিবাদের পথ হিসেবে দিনলিপি ছিলেন বিজেপির বিধায়ক দীপক বর্মন। এবার এই প্রসঙ্গে কার্যত বেঞ্চের সিদ্ধান্ত নিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এখন থেকে বিজেপির বিধায়কদের আর এই দিনলিপি বা বুলেটিন দেওয়া হবে না। শুধু তাই নয়, বিধানসভা পেশ হওয়ার বিলের কপিও দেওয়া হবে না তাদের। রাজনৈতিক দলগুলির পরিষদীয় দপ্তরে বিলের কপি পাঠানো হবে। তাছাড়া কোনো বিধায়ক চাইলে আলাদা করেও বিলের কপি সংগ্রহ করতে পারবেন। এইদিকে বিজেপির বিধায়কদের দিনলিপি ছেড়ায় বিষয়টি নৃশংসতায় হিসাবে দেখছেন অধ্যক্ষ। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরুর দিনই তুমকালাম কাণ্ড বাঁধে। অধ্যক্ষ 2 বিজেপি বিধায়কের মার্শাল দিয়ে বের করে দেন। এরপরে ডেস্কে থাকা কাগজ ছিঁড়ে তা ছুড়ে দেন বিজেপি বিধায়ক দীপক বর্মন। তাকে দ্বিতীয় পর্যায়ে পুরো অধিবেশন থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির বিধায়কের এই আচরণে নৃশংসতা বলে আখ্যা দিয়েছেন। সোমের পরে মঙ্গলবার বিধানসভায় ধুমধুমার কাণ্ড বাঁধে। প্রথমার্ধে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ করা হয়। তখন বিধানসভার কক্ষে হইচই শুরু করে দেন বিরোধী বিধায়করা। সেই সময় বিধানসভার অন্দরে ছিলেন অধ্যক্ষ। তিনি বারবার পদ্ম শিবিরের বিধায়কদের সতর্ক করে দেন। পরে অধিবেশন শেষে অধ্যক্ষ প্রতিক্রিয়া দিতে গিয়ে কাগজ ছেঁড়ার ঘটনাকে নৃশংসতা বলে আখ্যা দিয়েছেন। এই প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম পরিস্থিতি অতীতে তৈরি হয়েছে কিনা তা আমার জানা নেই, তবে গতকাল একই ঘটনা ঘটেছে। আজ যদি সেই ঘটনায় ঘটে থাকে, ওরা শুধু কাগজ ছেড়েনি, এমন ভাবে ছুড়েছেন যা খুবই দৃষ্টিকটু। বিধানসভা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সকলের। আমি যখন দাঁড়িয়ে কথা বলছি তখন গুরুত্ব বুঝতে পারছে না। তারপরেই তিনি বলেন, ওরা যে নৃশংসভাবে সরকারের দেওয়া নথি ছিঁড়েছে তাতে আমার কষ্ট হয়েছে। এই কারণেই আমি নৃশংস শব্দটা ব্যবহার করেছি। তাই আমি ঠিক করেছি আগামীকাল অথবা তারপর থেকে কোনো সরকারি কাগজ ওদের হাতে আর দেওয়া হবে না। ওরা অন্য যেখান থেকে পারবেন সেখান থেকে বিধানসভার কার্য বিবরণ জেনে নেবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খুলে পড়ল সিলিং ফ্যান, মাথায় আঘাত লেগে 2 জন আহত হলো। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুরের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে। বোলপুরের একলব্য মডেল স্কুলে ছাত্রীদের পরীক্ষা হচ্ছে এই বিবেকানন্দ স্কুলে। এই দিন সংস্কৃতি পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে একটি ছাত্রীর মাথায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত হন পাশে বসে থাকা আরেক ছাত্রীও, তবে তার আঘাত গুরুতর নয়। বোলপুরের রায়পুর সোপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেই একলব্য মডেল স্কুল। মূলত আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের একটি স্কুল। ওই স্কুলে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হল বোলপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়। সেই দিন পরীক্ষার একেবারে শেষের দিকে আধ ঘন্টা বাকি থাকতে এক ছাত্রের মাথায় সিলিং ফ্যান খুলে পড়ে। মাথায় আঘাত লেগে আহত হন মেরিলা বাস্কের নামের ওই ছাত্রী। তার বাড়ি বীরভূমের মোহাম্মদ বাজারের ভারকাটা এলাকায়। তার পাশে বসে থাকা আরেকটি ছাত্রী মাম্পি টুডু অল্প হলেও আহত হন। সিলিং ফ্যানের ব্লেড তাকে হাতে লেগে যায় তার, এবং সেই পরে সে আহত হয়ে পড়ে। তার বাড়ি প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যে। 2 ছাত্রী একলব্য মডেল স্কুলের আবাসিক ছাত্রী ছিলেন। জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু থেকেই এবং শুরুর আগে ঘরগুলি সংস্কার করা হয়েছে। কোনো কারণে সিলিং ফ্যানের নাট খুলে গিয়ে এই বিপত্তি হয়। তবে পরীক্ষার একেবারে শেষের দিকে এই ঘটনা ঘটায় ছাত্রীটি পরীক্ষা সম্পূর্ণ দিতে পেরেছে। পরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ওই স্কুলের শিক্ষকরা। এই বিষয়ে একলব্য মডেল স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিম কুমার সাধু বলেন, বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। সরাসরি মাথায় পড়লে বিপদ হতো। ছাত্রীটি অসুস্থ হয়েছে, চিকিৎসক পরামর্শ মতো ওষুধ দেওয়া হয়েছে। বোলপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা চন্দন ঘোষ বলেন,
পরীক্ষার শেষের দিকে দুই ছাত্রের মাঝে সিলিং ফ্যান খুলে পড়ে, তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা তাও ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখলাম যে ভবিষ্যতে কোনো যাতে অসুবিধা না হয়। যদি স্কুল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন ওঠে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের নিরাপত্তা, সুরক্ষা এবং সুবিধার দিকে নজর দেওয়া উচিত কর্তৃপক্ষের। রবীন্দ্র সরোবরে উৎসব বন্ধ করা হয়েছে, তবে সেই সরোবরে ক্লাবের সদস্যদের ঢোকার অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে গেটের বাইরে বিক্ষোভ সরোবর প্রেমীদের। অভিযোগ, চিঠি ইমেল করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কলকাতার নগরপাল মনোজ বর্মাকে। ছটের মতোই রঙের উৎসবের জন্য আগামী শুক্র এবং শনিবার বন্ধ থাকবে রবিবার রবীন্দ্র সরোবর। তবে ভিতরের একাধিক ক্লাব প্রবেশের অনুমতি নিয়ে বেঁধেছে গোল। আইন সকলের জন্য সমান হওয়া দরকার। সরোবরের ছটের আচরণ পালন থেকে যেমন দূরে থাকা হয়, পরিবেশের আদালতের নির্দেশের মতে রঙের উৎসবে সরোবরের জল রক্ষায় কাউকে ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছে KMDA। তবে আন্দোলনকারীদের দাবি, ক্লাবগুলির সদস্যদের রবীন্দ্র সরোবরে ঢোকার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। সেই ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার সরোবরের গেটে বিক্ষোভে সামিল হন সরোবর প্রেমী থেকে অন্যান্য মানুষেরা। পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। রবীন্দ্র সরোবর রক্ষায় বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে পরিবেশ কর্মী থেকে অন্যান্য মানুষেরা বা সরোবর প্রেমীরা। পরিবেশ ঠিক রাখতে গেলে লাগাতার আন্দোলন করতে হয় তাদের। আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য জুড়ে ভুতুড়ে ভোটার খুঁজতে দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে তালিকা খতিয়ে দেখছেন এবং সেই খতিয়ে দেখাতে ভুতুড়ে ভোটারের সন্ধান পেলেন দুর্গাপুরের তৃণমূল নেতারা। জানিয়ে স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়েছে শিল্পাঞ্চলের রাজনীতিতে। মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ডে ভোটার তালিকা যাচাইয়ে বের হয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। নগর নিগমের 14, 16 এবং 12 নম্বর ওয়ার্ডে ভুতুড়ে ভোটার সন্ধান মিলেছে বলে অভিযোগ বাংলার শাসক দলের। বিশেষ করে 16 নম্বর ওয়ার্ডে একাধিক ভোটারের ভিন্ন রাজ্যে ভোটার কার্ড রয়েছে বলেও অভিযোগ রয়েছে তৃণমূলের। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের একজনের নাম মিঠুন রবি দাস। তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা এবং বর্ধমান পশ্চিম বিধানসভার এলাকার ভোটার। পার্ট নাম্বার 25-এ বছর 35 এর এই ব্যক্তির নাম রয়েছে, অথচ ঝাড়খণ্ডের ধানবাদ লোকসভা এবং নিরসা বিধানসভার এলাকাও ভোটার তিনি। দুই জায়গাতেই এক কপি করে নাম্বার রয়েছে তিনার নামে। এটা কি করে সম্ভব? মিঠুনের দাবি, আমি আগে ঝাড়খণ্ডে ভোট দিয়েছি। 6 বছর আগে আমি দুর্গাপুরে আমার স্ত্রীকে নিয়ে চলে আসি। গত বছর থেকে আমি এখানেই ভোট দিই। ঝাড়খণ্ডে আমার নাম বাতিল করে দিয়ে আসবো। এছাড়াও আরও একজনের নামে তথ্যও মিলেছে, তার নাম ভিন রাজ্যের ভোটার তালিকাতেও রয়েছে। এই ব্যক্তির নাম শিব গোবিন্দ যাদব। তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা এবং বর্ধমান পশ্চিম বিধানসভা লোকসভাতেও ভোট দেন। অন্যদিকে তিনি আবার যোগী রাজ্যেরও ভোটার। উত্তরপ্রদেশের ঘোষী এলাকায় লোকসভাতে এবং বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম রয়েছে তার। দুই রাজ্যে তার এক কপি নাম্বারে অবশ্য সামান্য অদল বদল রয়েছে। সেই ভোটারদেরই ভুতুড়ে ভোটার বলে দাবি করেছেন দুর্গাপুর 2 নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। 15 মাস পরে কুস্তি ফেডারেশনের সাসপেনশন প্রত্যাহার করে নিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কেবল সাসপেনশন প্রত্যাহারই নয়, সংস্থার সভাপতি সঞ্জয় সিংহের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ সঁপে দিলেন কেন্দ্র, যিনি এবার যৌন হেনস্থার অভিযোগে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি বিজভূষণ শরণ সিংহের অত্যন্ত ঘনিষ্ঠও বটে। পদ্ধতিগত ত্রুটির কারণে ফেডারেশনের নয়া গভর্নর বডি গঠিত হওয়ার পরে 2023 সালের ডিসেম্বরের কুস্তি ফেডারেশনে সাসপেন্ড করেছিলেন ক্রীড়া মন্ত্রক। 24 ডিসেম্বর 2023 সালে ফেডারেশনের সাসপেনশন নোটিশ ধরানো হয় কেন্দ্রের তরফে। ফেডারেশনের নিত্য নৈমিত্তিক বিভিন্ন কাজ চালানোর জন্য দেশের অলিম্পিক সংস্থাকে অর্থাৎ IOA একটি অ্যাড হক কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় 1.5 বছর পরে ফেডারেশনকে পাঠানো চিঠিতে সাসপেনশন তুলে নেওয়ার কথা জানালো মন্ত্রক। সেখানে জানানো হয়েছে, সাসপেনশনের সময়কালে ফেডারেশনের তরফে নিয়ম মেনে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সন্তোষজনক। পাশাপাশি ভারতীয় ক্রীড়া জগৎ এবং অ্যাথলেটদের বৃহত্তম স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় কুস্তির ফেডারেশনের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলো। পরবর্তীতে ফেডারেশনের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলো এবং ফেডারেশনের সমস্ত সংশোধনী মেনে চলার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হলো। সেক্ষেত্রে নির্বাচনের প্রতিনিধিদের বাইরে গিয়ে ফেডারেশনের কাজকর্মে কাউকে নিয়োগের ক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন ক্রীড়া মন্ত্রকের তরফে। এমনকি সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিভিন্ন পদমর্যাদার অধিকারীদের সমান গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
বিজেপি মহিলা নেত্রীকে যৌন নির্যাতনের দোষী তৃণমূলের নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে এসে গ্রেপ্তার বিজেপি শতাধিক কর্মী নেতৃত্ব। যদিও সোমবারের এই ঘটনায় বিধায়ক তথা মহিলা সভার নেত্রী অগ্নিমিত্রা পালকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পুলিশ, তবে নিজেদের দাবিতে রাস্তায় বসে অনড় থাকেন তিনি। এক প্রস্ত পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে সেই দিন। নগরায়নের তৃণমূলের দলীয় কার্যালয়ের বিজেপির মহিলা কর্মীকে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। পুলিশের ভ্যান ঘিরে বিক্ষোভ এবং অবরোধ করতে এলে আটক করা হয় বিজেপির শতাধিক কর্মীকে। বিকেল এবং সন্ধ্যা নাগাদ এসপি অফিস ঘেরাও করে দোষী তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয় বিজেপির নেতৃত্ব। ঘটনার প্রতিবাদ জানাতে এই দিন মেদিনীপুরে উপস্থিত হন বিজেপির মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। ওই দিন তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় অবরোধ শুরু করেন। এর পাশাপাশি জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখান। এই দিন অগ্নিমিত্রা পাল বলেন, পুলিশ আসল দোষীকে গ্রেপ্তার করেনি, তার বদলে নিরীহ মানুষ এবং বিজেপির নেতা কর্মীদের বেআইনিভাবে গ্রেপ্তার করেছে। সেখানে এক মহিলাকে পার্টি অফিসে ডেকে ধর্ষণ করা হয়, যেখানে কোনো মহিলা সুরক্ষিত নন। তাই অবিলম্বে এই শাসকদের নেতাকে গ্রেপ্তার করলে তবেই আমি উঠব। এই মহিলা মেডিকেল ক্যাম্পের কাছে শাসক দলের নেতারা সঠিক রিপোর্ট করা হয়নি, এটি আমাদের বিক্ষোভ।